আমরা যখন কোনো একটা নতুন ফোন কিনবো বলে ঠিক করি তখন কিন্তু আমরা সবসময় চেষ্টা করি বেস্ট কোয়ালিটির ফোন কিনবো, যেখানে ক্যামেরা ভালো থাকবে, র্যাম ভালো থাকবে, গেম খেলতে সুবিধা হবে, প্রসেসর পারফেক্টভাবে কাজ করবে এবং যেন বাড়ানো যায়। র্যাম যদি 8 জিবি থাকে সেটা যেন ভবিষ্যতে আরও বেশি বাড়ানো যায়, যাতে পারফরমেন্স ভালো থাকে, গেম খেলতে সুবিধা হয়, এইচডি 4K ভিডিও দেখতে সুবিধা হয় ইত্যাদি নানান রকম চিন্তা ভাবনা করে আমরা কিন্তু একটা বাজেট রেখে যে মোটামুটি কম দামের মধ্যে ভালো ফোন যাতে পাই সেরকম একটা ফোন খুঁজি। সেই সাথে সাথে আপনার মনে রাখতে হবে কোম্পানিগুলো চেষ্টা করে আপনাকে আপনার মনের মতো একটা ফোন দেবে যাতে করে আপনি খুশি হন। আপনি যদি এই ভিডিওটা মন দিয়ে দেখেন এবং পারফেক্টভাবে ইউজ করতে পারেন তাহলে আপনি কখনো ঠকবেন না। কোম্পানিগুলো বেশি দাম দিয়ে আপনাকে কোনো মতেই খারাপ ফোন দিতে পারবে না। কিন্তু আপনি যদি না বুঝে শুধুমাত্র ফিচার্সগুলো দেখে বা কত মেগাপিক্সেল ক্যামেরা দিয়েছে ফোনে সেটা দেখে বা কত বাড়ানো যাবে র্যাম সেটা দেখে ফোন কিনে থাকেন তাহলে কিন্তু অ্যাকচুয়ালি আপনি ঠকতে চলেছেন। কাজেই একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখুন, আপনার প্রবলেম সলভ হবে। দেখুন, ফোন কোম্পানিগুলো বিভিন্ন কোম্পানির ফোন রয়েছে, আপনি সেটা জানেন, এবং কোম্পানিগুলো এটাও জানে যে আপনার কাছেই ফোনটা বিক্রি করতে হবে। কাজেই আপনার মনের মতো করে ফোন দিতে হবে। এবারে আপনাকে ঠিক করতে হবে আপনি কোন ফোনটা নেবেন। দেখুন, রেঞ্জ অনুসারে ফোনগুলো আলাদা আলাদা থাকে। আপনি মোটামুটি অ্যাপ্রক্সিমেবল, এটা কিন্তু পারফেক্ট নয়, মোটামুটি ধরে নিন 15,000-এর মধ্যে, 15 থেকে 25,000-এর মধ্যে, এবং 25,000-এর বেশি বা 30,000-এর বেশি, এই যে তিনটে ভাগ বললাম তার মধ্যে মধ্যে এমন এমন কিছু ফিচার্স দেয় যেগুলোকে আকর্ষণ বাড়ে বা অ্যাট্রাকটিভ একটা ব্যাপার থাকে যেটা আমাদেরকে আকর্ষণ করে। যখন আপনি ফোন কিনতে যাবেন দেখবেন কনফিউজড হয়ে যাবেন, কারণ আপনি যখনই কোনো একটা ফোন সেট করলেন যে এই 17,000 টাকার এই ফোনটা আমি কিনবো, তখন দেখলেন যে আর 2,000 টাকা বেশি দিলে 19,000-এ আরও দুর্দান্ত একটা ফোন আপনি পাবেন। যখন 19,000-এর ফোনটা আপনি সিলেক্ট করলেন তখন দেখবেন আর মাত্র 1,000 টাকা বেশি দিলে 20,000-এর দুর্দান্ত একটা ফোন আপনি কিন্তু পাচ্ছেন। এরকমভাবে আপনি যত একটু একটু করে স্কেল বাড়াবেন, রেট বাড়াবেন, দেখবেন পারফেক্ট থেকে পারফেক্ট আপনার ফোন কিন্তু আর বেশি হাইলাইট হয়ে যাবে। কিন্তু আপনি সিদ্ধান্ত নিতে গিয়ে একটু ভুল করে ফেলবেন, তখনই কোম্পানি এমন একটা ফোন আপনার হাতে উপহার দেবে, তুলে দেবে, যেটা বাড়ি আনার পর আপনি দেখবেন যে আপনি খরচাটাই বেশি করে ফেলেছেন, আলটিমেটলি আপনার কিছুই লাভ হয়নি। কারণ আপনাকে বুঝতে হবে ইউজটা কি আছে। আপনি যদি ক্যামেরা হাইলাইট করেন তাহলে অবশ্যই সেই জাতীয় অনেক ফোন রয়েছে, কিন্তু একটা জিনিস আপনি মাথায় রাখবেন, আপনি যদি গেম খেলতে ভালোবাসেন তার জন্য অনেক ফোন রয়েছে, কিন্তু একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, আমাদের যে সব কটা চাহিদা, অর্থাৎ গেম দারুণভাবে খেলবো, ক্যামেরায় দারুণভাবে ছবি তুলবো, বা আমাদের প্রসেসর দারুণভাবে কাজ করবে, র্যাম এখন 8 জিবি রয়েছে, পরে 16 জিবি বাড়িয়ে নেব, এই সুবিধা থাকবে, বা সব কিছু ভালো থাকবে এই আশা করবেন না। একদম শুরুতেই বললাম, কারণ ফোন কোম্পানিগুলো তো ফোনগুলো লঞ্চ করছে প্রত্যেক মাসে মাসে নতুন নতুন, এবং এতগুলো কোম্পানি, এতগুলো নতুন মডেল, তার সাথে আবার রয়েছে অ্যাপেলের ফোন, তারা তো পরপর এসেই যাচ্ছে মার্কেটে। তো এই যে ফোনগুলো আমাদেরকেই তো বিক্রি করবে, কাজেই পরপর পরপর স্টেপ স্টেপ করে যদি আপনাকে না দেখানো হয় তাহলে আপনি কিনবেন কেন? শুনতে খারাপ, ভালো জিনিস, ভালো বিষয় শুনতে খারাপ লাগে, কিন্তু একবার যদি আপনি গ্রহণ করতে পারেন ব্যাপারটা তাহলে আপনি কখনো ঠকবেন না। দেখুন, ক্যামেরা আপনি যত মেগাপিক্সেলের আনুন না কেন, বা ব্যাটারি আপনি যত অ্যাম্পিয়ারের আনুন না কেন, দেখবেন আলটিমেটলি যখন ইউজ করবেন তখন একটু আলাদা কিছু দেখতে পাচ্ছেন, কারণ প্রত্যেকটা কোম্পানি জানে যে আপনাকে যদি পারফেক্ট একটা ফোন দিয়ে দেওয়া হয় তাহলে আপনি কি আর ফোন কিনবেন ভবিষ্যতে? কিন্তু তাদের পরবর্তী যে ফোনগুলো লঞ্চ করছে কিনবে কারা? আমাদেরই কিনতে হবে, আমাদের কাছেই আসবে। কাজেই পরপর স্টেপ বাই স্টেপ তারা কিন্তু বাড়াতে থাকবে। কাজেই আপনি ঠিক করে নিন যে আপনি কত বাজেটের ফোন কিনতে চান। একটা জিনিস মাথায় রাখবেন যে একটা ফোন যখন আপনি কিনছেন, ফোন কোম্পানিগুলো বর্তমানে এমনভাবে তাদের যে টেকনিশিয়ানরা এমনভাবে ইনবিল্ড করছে, মোটামুটি আপনি ধরে নিন যে একটা ফোন মোটামুটি 3-4 বছর ভালোভাবে যাওয়ার পর তবুও যায় না,
2 বছর পরই দেখবেন ব্যাটারির প্রবলেম শুরু হয়ে যাবে, হ্যাং, এই ধরনের প্রবলেমগুলো আসবে। বিভিন্ন আপডেটের মাধ্যমে আজকাল কি হচ্ছে জানি না, এই বিষয়ে আমি 100% কনফার্ম নই, কিন্তু কিছু না কিছু প্রবলেম হয়ে যাচ্ছে, যার ফলে আমাদের কিন্তু আগ্রহ বাড়ানো হচ্ছে। বিজ্ঞাপনের চমক তো রয়েছে, আমরা কিন্তু একটার পর একটা ফোন কিনতে থাকছি। কাজেই আমি বলবো আপনার ইউজের উপরে বেস করে একটা নির্দিষ্ট মানের ফোন কিনুন। যদি আপনার টাকা পয়সার ব্যাপারে কোনো সমস্যা না থাকে, আপনি অ্যাপেল কিনুন না, তাতে কি যায় আসে। কিন্তু যদি এমন হয় যে আপনি ইএমআই করে ফোন কিনছেন, কিংবা আপনার খুব কষ্টের পয়সা দিয়ে ফোন কিনছেন, যে ফোনটা আপনি হয়তো ভবিষ্যতে 5-7 বছর 10 বছর সঙ্গে রাখতে চান, সেক্ষেত্রে আমি বলবো মিডল রেঞ্জের ফোন কিনুন। আর সবটা আপনি ঠিক পাবেন না, এটা ধরে নিয়েই এগোন। হ্যাঁ, এবং আপনি দেখে নেবেন, শুধু একটা দুটো জিনিস দেখে নেবেন যে র্যাম ঠিক আছে কিনা, সেই অনুসারে প্রসেসর কাজ করছে কিনা, ক্যামেরাটা যদি সম্ভব হয় ওখানে স্পটে দাঁড়িয়ে একবার ছবি তুলে দেখে নেবেন। ওই মেগাপিক্সেল দেখে কিছু হয় না, ওতে কোনো লাভ হয় না, ওর অনেক গল্প রয়েছে। ও বিষয়ে আমি ডিটেলস একটা ভিডিও বানিয়েছিলাম, এবং সেইটা ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারতেন যে বিষয়টা কী রয়েছে। তো এই হচ্ছে বিষয়, আপনি কোন কোম্পানির ফোন কিনবেন আপনার ব্যাপার, কত রেঞ্জের ফোন কিনবেন আপনার ব্যাপার, কিন্তু এটা জানবেন যে 100% কখনোই দেবে না, কোনো না কোনো প্রবলেম রেখে দেবে, কোনো না কোনো প্রবলেম থাকবেই, যাতে করে আপনি ভবিষ্যতে আরও একটা ফোন কিনতে বাধ্য হন। টোটাল ইনফরমেশান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।